মধ্যপ্রাচ্যে আবারও নতুন উত্তেজনা এবং এর মাত্রা এবার চরমে। ইসরায়েলি মন্ত্রিসভা এবার আনুষ্ঠানিকভাবে গাজা দখলের অনুমোদন দিল এবং এর ফলে নতুন করে ছড়াতে পারে যুদ্ধের এক নতুন আগুন। বছরের পর বছর ধরে গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ব্যাপক প্রাণহানির পর ইসরায়েল শেষ পর্যন্ত গাজা দখলে নামছে। ব্যাপক সামরিক হামলাতেই ক্ষান্ত নয় ইসরায়েল, বরং পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণে নেয়ার পথে তারা। আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ বলেছে এই পদক্ষেপ মানবিক বিপর্যয়কে আরও ভয়াবহ করে তুলতে পারে। আরব বিশ্বেও চলছে এর তীব্র সমালোচনা। কিছু কিছু পশ্চিমা শক্তি একে ইসরায়েলের নিরাপত্তার অংশ হিসেবে দেখছেন। তাহলে প্রশ্ন, ইসরায়েলের নিরাপত্তার জন্য অন্য একটি দেশে ভয়াবহ বর্বরতা চালানোর পর পুরো ভূখণ্ড দখল প্রক্রিয়া কিভাবে সম্ভব? শুধুই কি বিশ্বে ইসরায়েলের নিরাপত্তাই প্রধানতম অগ্রাধিকার? বহু প্রশ্ন এখানে ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর অজানা। মধ্যপ্রাচ্যের আকাশে কেবলই অন্ধকার। পশ্চিমা শক্তির বিশেষ সুবিধা পাওয়ার নেশা, ক্ষমতার লোভ, অদূরদর্শী আরব নেতাদের নেতৃত্ব এই অবস্থার জন্য অনেকাংশেই দায়ী। কেবলমাত্র দায়সারা বক্তব্য দিয়ে আবার ঘুমিয়ে থাকা ব্যতীত কিছুই করতে পারেনি আরব নেতারা। এই সবই আরব নেতাদের খামখেয়ালি, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে ইসরায়েল। অপরদিকে চরম মূল্য দিচ্ছে গাজা ও ফিলিস্তিনি জনগণ। কেউ জোরালো পদক্ষেপ নিচ্ছে না যে ইসরায়েলি নিরাপত্তার বলি কেন হবে গাজা। নীরবে নিবৃত্তে কেবলমাত্র হামাস প্রায় পুরো পৃথিবীর সমস্ত শক্তির সাথে লড়াই করে যাচ্ছে। তপ্ত বালুকণার মধ্যে এখনও তীব্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ধরে রেখেছে এখনও গাজার শাসনভার ও নিয়ন্ত্রণ। আর তাই সহ্য হচ্ছে না আরব নেতাদের, কারণ আরব নেতাদের আয়ুষী জীবনে মাঝে মধ্যেই হামাসকে নিয়ে কথা বলতে হয়, যা অনেকটাই তাদের জন্য কষ্টের হয়ে দাঁড়ায়। অপরদিকে ইসরায়েলি জোট সরকারের একাংশ গাজা দখলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। তারা চান বন্ধ হোক এই যুদ্ধ এবং ঘরে ফিরুক ইসরায়েলি বন্দিরা, এবং আইডিএফ এই যুদ্ধ আর চালিয়ে যেতে রাজি নয়। আইডিএফ প্রধান ইয়েল জামির ও সিকিউরিটি কাউন্সিল তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, জিম্মিরা এমন স্থানে অবস্থান করছেন যেখানে ব্যাপক স্থল হামলা চালাতে গেলে সকল জিম্মির জীবন বিপন্ন হতে পারে তা আইডিএফের হামলায় অথবা হামাস কর্তৃক। অপরদিকে সেনারাও বেশ ক্লান্ত। পুরো গাজা নিয়ন্ত্রণ নিতে আরও কমপক্ষে 2 বছর সময় লাগতে পারে, আর এই সময়ে হামাস আরও ব্যাপকভাবে পুনর্গঠন কিংবা শক্তিশালী হবার সুযোগও রয়েছে, কারণ পুরো গাজার নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়াটা অতটা সহজও নয়। 22 থেকে 24 লক্ষ মানুষের জীবন হয়ে উঠবে আরও দুর্বিষহ। খাদ্য, পানি, চিকিৎসা সব কিছুতে তৈরি হবে ভয়াবহ এক সংকট, আর এর জেরে শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘর্ষ। গাজার সমর্থনে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে যাচ্ছে ইয়েমেনের হুতি যোদ্ধারাও। গাজায় আগ্রাসন যতক্ষণ চলবে ততক্ষণ হুতির আক্রমণও চলবে, তারা তা বারবার ঘোষণা দিয়ে আসছে। তবে গাজার সমর্থনে আরও কিছু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে ব্যাপক সম্ভাবনা দেখা দিচ্ছে। এখানে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ইসরায়েলের আগ্রাসন তীব্রতর হতে থাকলে ভয়াবহ এক গেরিলা যুদ্ধ রূপ নিতে পারে গাজায়। এতে করে নিরাপত্তার বদলে দীর্ঘমেয়াদে প্রতিরোধ হয়ে পড়তে পারে ইসরায়েল, যা হয়তো ভিয়েতনাম যুদ্ধের এক প্রতিচ্ছবি হয়ে যেতে পারে। এত বিপজ্জনক আগামীর হাতছানির মধ্যেও প্রত্যাশা বিশ্ব রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বন্ধ হোক এই একতরফা যুদ্ধ, স্বাভাবিক হোক ফিলিস্তিনি জনগণের জীবন।